भगवत् प्रसादो यस्या प्रसादान्नवति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्री छन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम् अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरिन्यस्तो वेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं गोविन्दानन्दिनी नित्ये गोविन्दप्रीतिवल्लभे गोविंद प्रेयसी देवी राधिकेतां नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नश यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणो पठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी सिंधु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदारो कथा प्रसंग मधुरा मधुरमेतन्मंगलं मंगलानां सकल निगमवल्ली सत्फलं चित्स्वरूपं सकृदपि परिगीतं श्रद्धया हिलया वा भृगुवरो नरमात्रं तारयेत् कृष्ण नाम मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम् अनर्पित चरिं चिरात्
করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়ং হরি পুরট সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ ওম পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভোজান্তরং দৌ যুগলং তথান্নৌ কণ্ঠন্ত রাজন নবম যদিও মুখারবিন্দং দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম শশুক নিভৃত চেতাস তদ্বুধস্তান্ন ভাব পজিত রুচির লীলা কৃষ্টসারস্তদীয়ম বতনুত কৃপয়া যস্তত্তদীপং পুরাণম তমখিল বৃজিনগ্নং ব্যাস শুনু নতোস্মি। গঙ্গা তীরে প্রায় উপবিষ্ট শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে শৌনকাদি ৬০,০০০ ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমদ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে আমরা গতকাল দ্বাদশ অধ্যায়ে প্রবেশ করেছি, একাদশ শেষ হয়েছে আমাদের। দ্বাদশ অধ্যায়ে এসে দেবর্ষি নারদ রাজা যুধিষ্ঠিরের প্রশ্নের সম্মুখীন হননি, আগের প্রশ্নই চলছে। আমি সনাতন ধর্ম সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। এই সনাতন ধর্ম সম্পর্কে জিজ্ঞাসু মহারাজ যুধিষ্ঠিরকে দেবর্ষি নারদ এইবার সনাতন ধর্মের কিছুটা আলোচনার পর, কিছুটা মানে অনেকটাই আলোচনা হয়েছে, এইবার সনাতন ধর্মের যে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্মের যে পৃথক আলোচনা, সেই আলোচনায় ব্রহ্মচারী মানে ব্রহ্মচারী, তারপরে গৃহস্থী, তারপরে মানবপ্রস্থী, সন্ন্যাস, এই যে আশ্রম ধর্মগুলো, এই আশ্রম ধর্মগুলোর ওপর একটু আলোকপাত করছেন। আলোকপাত করতে গিয়ে দেবর্ষি নারদ প্রথমেই বলেছেন, আমরা গতকাল এইখানে ছিলাম, ব্রহ্মচারী গুরুকুলে বসন দান্ত গুরুর হিতম আচরণ দাসবৎ নিজ গুরু সুদৃঢ় সৌহৃদ। মহারাজ, আমাদের ভারতবর্ষের যে ব্রহ্মচর্যাশ্রম, রবীন্দ্রনাথ আধুনিক যুগে দাঁড়িয়েও সেই ব্রহ্মচর্যাশ্রমের প্রতিষ্ঠা করে শান্তিনিকেতনে প্রাচীন ভারতকে আবার রিভাইভ করতে চেয়েছিলেন, যার জন্য এখনও ব্রহ্মচর্যাশ্রম, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের উপর আলোচনা করতে গেলেই তার ব্রহ্মচর্যাশ্রমের প্রতিষ্ঠা বা কেমন করে সেখানে প্রাচীন যুগে ছাত্ররা থাকতেন, পুরনো যদি মানুষের সঙ্গে দেখা হয়, শান্তিনিকেতনের আশপাশে অনেকে থাকেন, রবীন্দ্রনাথের ছাত্র ছিলেন, গুরুকুলে বাস করতেন, গুরুদেব রবীন্দ্রনাথ তাদের পড়াতেন গাছতলায় বসে।
একদম মানে একবারে সেই তপবন কেন্দ্রিক সভ্যতাকে রবীন্দ্রনাথ নতুন করে জীবনদান করতে চেষ্টা করেছিলেন, যার জন্য শান্তিনিকেতনের প্রতিষ্ঠার অনেক আগে ব্রহ্মচর্যাশ্রমের প্রতিষ্ঠা। বাবার জমি ছিল ভুবনডাঙ্গার মাঠে, বাবার কাছে জমিটা চেয়ে নিয়ে তিনি প্রথম এই আশ্রমের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ প্রাচীন ভারতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার প্রতি একটা শ্রদ্ধা নিবেদন তিনি এইভাবে করতে চেয়েছিলেন এক যুগে। কিন্তু যাই হোক, আজকে শান্তিনিকেতন দেখলে সেই শান্তিনিকেতন মনে পড়বে না, আজকে শান্তিনিকেতন অশান্তিনিকেতনে পরিণত হয়েছে। তা কাছাকাছি সেই ব্রহ্মচর্যাশ্রম, সেই ব্রহ্মচর্যধারী ব্রহ্মচারী ব্রাহ্মণ বটু, ব্রাহ্মণ সন্তান, তাদের জীবনটা কেমন হতো দেবর্ষী নারদ তার কথায় বলছেন, মহারাজ ব্রহ্মচারী গুরুকুলে বসন দান্ত গুরোহিত। ব্রহ্মচর্যাশ্রমী ব্রহ্মচারী বাড়িতে থাকবেন না, বাড়িতে পিতামাতার কাছে থাকবেন না, গুরুকুলে এসে থাকবেন, অর্থাৎ গুরুদেবের বাড়িতে থাকবেন, গুরুর আশ্রমে থাকবেন। সেখানে থাকবেন কেমন করে না, দান্ত, অত্যন্ত দমগুণযুক্ত সংযত জীবনযাপন করবেন, গুরুর হিতম, এবং আচরণ করবেন গুরুর মঙ্গলজনক কাজ, গুরু যাতে মঙ্গল হয়, গুরুর যাতে কল্যাণ হয়, এইভাবে আচরণ করে, আচরণ দাসবৎ নিচ, নিজেকে দাসের মতন ভাববেন, গুরুদেবের আমি একজন দাস, নিজেকে নিচ রূপে ভাববেন। আমি গুরুদেবের আশ্রমে আছি বলে আমি গুরুদেবের মাথার উপর দিয়ে চলবো তা নয়, আমি অত্যন্ত সাধারণ, আমি একদম নিচু স্তরের। এই অবস্থায় গুরু সুহৃদ সুদৃঢ় সৌহৃদ, তিনি গুরুদেবের প্রতি অত্যন্ত সৌহার্দ্য নিয়ে, ভালোবাসা নিয়ে, এবং সেটা দৃঢ়তা পূর্ণ, অত্যন্ত গাঢ় ভালোবাসা নিয়ে তিনি গুরুদেবের সেবা করবেন। এটা হলো ব্রহ্মচারীর কাজ। এগুলো আমরা পরে গতকাল আলোচনা করেছি। সায়ং প্রাতর উপাসিত, সকালে এবং সন্ধ্যায় উপাসনায় বসবেন গুরুদেবের গৃহে। গুরুভগ্ন অর্ক সুরোত্তমান, কি কি তার উপাস্য থাকবে, গুরুদেবকে প্রণাম করবেন, তার চরণে শ্রদ্ধা জানাবেন। অগ্নিকে, প্রত্যেক গুরুগৃহে অগ্নি স্থাপন করা থাকতো। রাত্রিবেলা অগ্নিকে শান্ত করে, নিবিয়ে নয়, আগুন কাঠ দিয়ে, যাতে সারা রাত্রি আগুনটা থাকে, পরের দিন আবার যাতে আগুন জ্বালানো যায়, একে বলা হয় সাগ্নিক ব্রাহ্মণ। আমাদের ভারতবর্ষে একসময় এরকম একটা প্রথা ছিল দূর অতীতে, যে একটি ছেলে জন্মালো ব্রাহ্মণের গৃহে, তার প্রথম যে যাকে আজকে আমরা ষষ্ঠী পুজো বলি, ধরুন 6 দিনের দিন, তখন ওই ষষ্ঠী পুজোয় বকুল পাতা দিয়ে হোম শুরু হতো। বকুল পাতাটাই হলো মূল, শুকনো বকুল পাতা। তা যাই হোক, সেই বকুল পাতার হোম দিয়ে এবার শুরু হলো। এই যে আগুন জ্বললো, এই আগুনটা সারা জীবন জ্বলবে। এই সমস্ত ব্রাহ্মণকে বলা হতো। এখনও দক্ষিণ ভারতে গেলে দু একটা পরিবারে হয়তো এরকম সাগ্নিক ব্রাহ্মণ দেখা হলেও দেখা যেতে পারে। উত্তর ভারতে আর কিচ্ছু নেই, কারণ উত্তর ভারতটা ধ্বংস হয়ে গেছে মুসলিম আক্রমণে। এই সমস্ত কাস্টমসগুলো, এই সমস্ত নিয়মগুলো সব নষ্ট হয়ে গেছে। কিন্তু দক্ষিণ ভারতে মুসলমানরা ঢুকলেও কিন্তু ওই জাতীয় আক্রমণ করবার সুযোগ পায়নি, যে কারণে দক্ষিণ ভারতে গেলে দেখবেন এখনও মন্দিরগুলো অটুট আছে, ভাঙেনি কেউ। কিন্তু উত্তর ভারত বহু তছনছ হয়ে গেছে, বৃন্দাবনটা তছনছ হয়ে গেছে একবারে। পরবর্তীকালে মহাপ্রভুর আবির্ভাবের পরে আবার বৃন্দাবন নতুন করে জেগেছে, তার আগে সব ধ্বংস হয়ে গিয়েছিল, আগে কিছু ছিল না। তা যাই হোক, সেই ব্রাহ্মণেদের কাজই হলো যে ওই প্রথম যে ষষ্ঠী পুজো, তখন ষষ্ঠী পুজো বলে কিছু ছিল না, ষষ্ঠী পরে এসেছে, একটা প্রথম অগ্নি স্থাপন করা হতো সন্তানের কল্যাণে বিয়ের মধ্যে। হয়তো সেই ব্রাহ্মণের আগেও অগ্নি ছিল, সেই অগ্নিতে একটা নূতন আহুতি দেওয়া হতো এই সন্তানের কল্যাণে। এবার সেই আগুনও জ্বলতে আরম্ভ করলো। এবার বাবা মরে গেলে ছেলেও সেই আগুনটাকে ধরে রাখলো। এরকম পুরুষানুক্রমে আগুনটা ধরা থাকতো, ভাবতে পারবেন। এই সমস্ত ব্রাহ্মণকে বলা হতো সাগ্নিক ব্রাহ্মণ, অর্থাৎ অগ্নির সঙ্গে যুক্ত ব্রাহ্মণ। অর্থাৎ আগুনও আছেন, ব্রাহ্মণের সন্তানও হয়েছে, সেই সন্তানও চলছে। এবার এই ব্রাহ্মণ চলে গেলেন, তার সন্তান আবার আগুন ধরে রাখবেন, এইভাবে চলতো। পুরুষানুক্রমে অগ্নি স্থাপন থাকতো এবং সেই আগুনে আহুতি পরপর পুরুষ দিয়ে যেতেন। এই জন্য বলছেন সায়ং প্রাতর উপাসিত, প্রথমেই উপাসনা করবেন কার, গুরুদেবের, তারপরে অগ্নির। এই অগ্নি তার প্রজ্বলিত থাকতোই গুরুগৃহে, এবং সেই আগুনে গিয়ে আহুতি না দিলেও অন্তত অগ্নিকে প্রণাম করবেন, কারণ আগুন প্রত্যক্ষ দেবতা।
আমাদের ভারতের বেদের প্রথম মন্ত্রই হলো অগ্নিসূক্ত। ভাবতে পারবেন না, আজ থেকে অন্তত 7-8 হাজার বছর আগে ঋগ্বেদের প্রথম মণ্ডল যখন প্রকাশিত হয়, ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম মৃত্যুজম হোতারম রত্নধাতমম, এই মন্ত্রটার বয়স অন্তত 7 থেকে 8 হাজার বছর আগে। ভাবাই যাবে না। এই মন্ত্র দিয়েই শুরু হয়েছে ঋগ্বেদ প্রথম মণ্ডলের প্রথম সূক্ত অগ্নিসূক্ত, তার প্রথম ঋক, প্রথম মন্ত্রই হলো এই মন্ত্র। তো কাছাকাছি এর বয়স কত ভাবলে কেমন লাগে যে 7 থেকে 8 হাজার বছর আগে এই অগ্নিসূক্তের প্রথম পাঠ এই ভারতবর্ষে হয়েছিল। আগুনকে দেবতা রূপে চিন্তা, অগ্নি তুমি পুরোহিত, দেবগণের পুরোহিত, তুমি আমাদের যা কিছু শ্রদ্ধা সব দেবগণের কাছে পৌঁছে দাও। আর সত্যিই তো, যে কোনো দেখবেন এখন পুজো পাঠ হলেই যদি হোম হয়, তাহলে হোম কিন্তু অগ্নি স্থাপন নয়, অগ্নেত্তম অমুক দেবতা আসি, দেবনাম আসি। আপনি পুজো করছেন দুর্গা পুজো, অগ্নেত্তম দুর্গা নাম আসি। আপনি পুজো করছেন কালী পুজো, অগ্নেত্তম কালী নামা কালিকা নাম আসি। এইভাবে প্রত্যেকটা অগ্নির নাম ওই নামেই করতে হবে, করে অগ্নির অর্চনা, অগ্নির পূজা, অগ্নিতে আহুতি দান, এবং সেই অগ্নিকে পরবর্তীকালে সমুদ্রে পাঠিয়ে দাও। অগ্নেত্তম সমুদ্রম গচ্ছ প্রত্যেকতম শীতলাভ, এই বলে অগ্নিকে বিসর্জন দিতে হয়। এই অগ্নি জ্বলবেই, জ্বলতে থাকবে। আমরা তো আর অগ্নিকে জ্বালিয়ে রাখতে পারবো না কোথাও, সে এখন সিস্টেমও নেই, সমাজ পাল্টিয়ে গেছে অনেক। অতএব সেই সময় কিন্তু এরকম সিস্টেম ছিল, গুরুগৃহে অগ্নি স্থাপন ছিল, আগুন জ্বলতেন, রাতে সারা রাত্রি একটা কাঠ দেওয়া রইল, কাঠটা জ্বললো দিক 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 করে, সকালবেলা একটা নরম কাঠ দেওয়া হলো, কুচো কাঠ দেওয়া হলো, দাউ দাউ করে জ্বলে উঠলো, আহুতি দেওয়া হয়ে গেল। সেই অগ্নিকে প্রণাম করবেন, সূর্যকে প্রণাম করবেন, এবং সুরোত্তমা, জগতে বিষ্ণুই হলেন একমাত্র দেবতা, সেই বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম করবেন। এটা হলো ছাত্রের কাজ, শিষ্যের কাজ। সন্ধে উভে যতবাক, ঠিক যখন সন্ধ্যা হবে, ঠিক যখন সকাল হবে, দুটোই তো সন্ধ্যাকাল। সকালটা হলো প্রভাত এবং দিনের সন্ধিক্ষণ, আর সন্ধ্যাটা হলো দিন এবং রাত্রির সন্ধিক্ষণ। এই দুটো সন্ধ্যায় যতবাক, কথা বন্ধ হয়ে যাবে, মৌন হবেন, হয়ে জপন ব্রহ্ম সনাতন, সনাতন ব্রহ্মকে অর্থাৎ ওঙ্কারকে, অথবা যে যেমন মন্ত্রে দীক্ষিত সেই মন্ত্রকে জপ করবেন। এটাই হলো ব্রাহ্মণের ব্রহ্মচারী রূপে গুরুগৃহের কর্তব্য, বলে দেওয়া হলো একবারে। ছন্দাংশী অধীত গুরুর, এইবার হয়তো সকাল হলো, সূর্য উঠলেন, গুরুগৃহ থেকে গরুগুলোকে নিয়ে গোষ্ঠে গিয়ে বেঁধে রেখে আসা হলো, তারা চড়তে আরম্ভ করলো। এইবার ফিরে এলেন ছাত্ররা, গুরুগৃহে এবার পড়ানো হবে, বেদ অধ্যয়ন হবে। ছন্দাংশী অধীত গুরুর আহুত চেত সুযন্ত্রিত, হয়তো সেদিন গুরুদেব বলেই দিয়েছেন আগের দিন, তোমরা আসবে, তোমাদের কাল আমি বেদের অমুক জায়গাটা পড়াবো, কিংবা অমুক বেদের অমুক জায়গাটা দেখিয়ে দেব। ছাত্ররা সেইভাবেই প্রস্তুত হয়ে গুরুগৃহে আবার এলো, গুরুগৃহেই থাকে, গুরুদেবের কাছে এলো। গুরুদেব প্রস্তুত হয়েছিলেন, ছন্দাংশী মানে বেদের যে মন্ত্রগুলো, সেই মন্ত্রগুলো পড়াবেন, তিনি কথা দিয়েছেন। এবার পড়ানো শুরু হলো। গুরুর আহুত চেত, গুরুদেব যদি আহ্বান করেন যে চলে এসো, তখনই তারা চলে আসবে গুরুদেবের একবারে সান্নিধ্যে, সুযন্ত্রিত, অত্যন্ত ভদ্রভাবে, নম্রভাবে। কারণ যার কাছে তারা শিখতে আসছে, তিনি শুধু শিক্ষক নন, তিনি আচার্য। তিনি শুধু আচার্য নন, তিনি নির্দেশক। তিনি শুধু নির্দেশক নন, তিনি আশীর্বাদ না করলে কোনো বিদ্যা, কোনো শিক্ষা অধিগত হয় না, এইরকম একটা ভাব। অতএব সুযন্ত্রিত হয়ে অত্যন্ত নিষ্ঠা সহকারে গুরুদেবের সান্নিধ্যে এসে বসে প্রণাম করে, উপক্রমে অবসানে চরণম শিরসা নামে পড়ানো শুরু হলো। ছাত্ররা সবাই গুরুদেবের চরণে প্রণাম করে বসলো পড়তে। যখন শেষ হলো, প্রণাম করে তারা উঠে চলে যাবে। বাড়িতেই আছে, ওই বাড়িতেই তারা থাকে, গুরুদেবেরই ছাত্র, সেখানেই তারা সব কিছু করে। কিন্তু তবুও এই যে জায়গাটুকু, এই যে শিক্ষার জায়গাটুকু, এই জায়গাটুকুতে প্রথমে প্রণাম, শেষেও প্রণাম। প্রণাম করে মাথাটা নত করে, পায়ে ঠেকিয়ে মাথাটা প্রণাম করবে। মেখলা অজিন বাসাংশী জটা দণ্ডধর কমণ্ডল, শিষ্যদের অবস্থানটা, চেহারাগুলো কেমন, তারা সেই কোট প্যান্ট জামা পরে গিয়েছে তা নয়, কাপড় পরেও নি, কাপড়ের তখন চল হয়নি, ভারতবর্ষের একবারে তপবন সভ্যতা। তখন মেখলা অজিন বাসাংশী, হরিণের চামড়ার কাপড়, অর্থাৎ হরিণ
মেরে মাংস যারা নিয়ে গেছে চামড়াটা দিয়ে যায়। এটাই হলো লজ্জাস্থান মানে ঢাকার একমাত্র উপায়। তখনও বলকল আসেনি। ভাবুন সময়টা কখন। আমরা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাকে বলকল পড়তে দেখেছি। বলকল মানে হলো গাছের ছাল, আরও সাংঘাতিক। গাছের ছাল পিটিয়ে 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 নরম করে সেই ছাল দিয়ে গা ঢাকা। মেয়েরাও গা ঢাকতো, ছেলেরাও গা ঢাকতো, মানে পরনে কাপড় পরতো। তার আগের যুগ মানে বলকলের যুগ তখনও আসেনি। এটা হলো হরিণের চামড়া ধারণ করার যুগ। মেখলা অজিন বাসাংশী। মেখলা মানে হচ্ছে, এখন হরিণের চামড়া তো শুকিয়ে গেলে অসম্ভব হার্ড, ভীষণ শক্ত, ভীষণ শক্ত। তাকে গিট দেবেন কী করে? কাপড়টা তো পরনে থাকবে না, কাপড় তো খুলে পড়ে যাবে, মানে ওই চামড়াটা। অতএব সেই চামড়াটাকে টাইট করে কোমরে ধরে রাখার জন্য মেখলা ধারণ। মেখলা হলো কুশের তৈরি দড়ি, একদম কুশ পাকিয়ে পাকিয়ে। যদি কোনো ব্রাহ্মণ বাড়িতে ঠিক ব্রাহ্মণ বাড়িতে পইতে হয়, দেখবেন ব্রাহ্মণের গলায় কুশের পইতে, একদম কুশ জড়িয়ে 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 পাকিয়ে পাকিয়ে একটা বিরাট একটা দড়ির মতন তৈরি করে সেই দিয়ে প্রথম পইতে, কিন্তু এই দিয়ে তখনও সুতোর সৃষ্টি হয়নি। আজকে যেমন আমরা সুতোর পইতে পড়ি, তখনও কার্পাসের ব্যবহার ভারতবর্ষ জানতো না, তখন কুশের ব্যবহার। মেখলা দিয়ে, অর্থাৎ কুশের সরু সরু যে ইয়েগুলো লম্বা লম্বা, তাকে পাকিয়ে পাকিয়ে তাই দিয়ে পইতে তৈরি করে গলায় দেওয়া হতো। ভাবুন যদি কী করে থাকতো, যেহেতু গা হাত পা ছিঁড়ে যাবে, একদম একবারে ছিঁড়ে রক্তাক্ত হয়ে যাবে সারা গা, কিন্তু তাই পড়তে হতো। এবং শুধু তাই নয়, মেখলা, মেখলা শব্দের অর্থই হলো কোমরের ধারণীয় যে দড়ি, তাকে বলা হয় মেখলা। কাঞ্চি, মেখলা এগুলো বলা হয়। তো সে মেখলা দিয়ে, কুশের দড়ি দিয়ে ওই হরিণের চামড়াকে কোমরে টাইট করে পরা হতো। বলছেন মেখলা অজিন বাসাংশী। অজিন মানে হরিণের চামড়া। হরিণের চামড়ার যে বসন, সেই বসনকে মেখলা দিয়ে শক্ত করে বেঁধে জটা দণ্ড কোমণ্ডল, মাথায় জটা, হাতে দণ্ড, কারণ বইতে হয়েছে সেই দণ্ডটা তখনও বিসর্জনা হয়নি। ছাত্র তখনও কিন্তু সেই সমাবর্তনে আসেনি, বাড়িতে ঢোকেনি, গুরুগৃহেই রয়েছে, সমাবর্তন হয়নি, গুরুগৃহের থেকে বেরিয়ে যায়নি, অতএব তখনও সে সন্ন্যাসী। অতএব হাতে দণ্ড, হাতে কমণ্ডলু, পরনে অজিন, হরিণের চামড়ার বসন, তার উপরে মেখলা দিয়ে তাকে বাঁধা। এই অবস্থায় বিভ্রিয়াদ উপবিতঞ্চ, গলায় উপবিত, সেটাও কিন্তু ওই কুশের উপবিত। দর্ভ পানির যথোদিতম, হাতে কুশের আসন, যে আসনটায় গিয়ে বসবে। তখন কি আর আজকের মতন কুশের আসন তৈরি হতো? সুতোও তো তৈরি হয়নি, তখনও পাটের সৃষ্টি হয়নি, পাট জন্মানোর আগে, পাট সৃষ্টি হওয়ার আগে। সেই অবস্থায় ওই কুশ চারটি নিয়ে গিয়ে গুরুগৃহে গিয়ে কুশগুলোকে ছড়িয়ে চারদিকে ছড়িয়ে এবার তার উপরে বসা হতো। অতএব ওই দর্ভগুলো, ওই কুশগুলো সঙ্গে সঙ্গে নিয়ে চলতে হতো, যেখানে বসবে সেখানে কুশগুলো ছড়িয়ে বসে তারপরে আবার এই প্রয়োজন মিটবে তখন কুশগুলো কুড়িয়ে নিয়ে চলে যাবে। তখন আসন সৃষ্টি হয় না। যেমন বাজারে গেলে কুশাসন কিনতে পাওয়া যায়, তখন কুশাসন এইভাবে কিনতে পাওয়া যেত না, কোথাও পাওয়া যেত না। ওই কেটে নিয়ে এলো কুশ, সেই কুশগুলোকেই আঁটি বেঁধে সঙ্গে নিয়ে চলতো, কুশ ছিটিয়ে বসতো, কুশ নিয়ে চলে যেত, আবার আরেক জায়গায় বসতে হবে বলে। আমরা যেমন পিঁড়ি নিয়ে চলাচল করি, আসন নিয়ে চলাচল করি, ঠিক তেমনি কুশ নিয়ে চলাচল করতো। বলছেন দর্ভ পানি যথোদিতম। দর্ভ পানি হচ্ছে কুশাসন, কুশ, দর্ভ মানে কুশ। এই কুশ নিয়ে, হাতে কুশ নিয়ে তারা গুরুগৃহে এসে বসত সকালে। সায়ং প্রাতশ্চরের ভৈক্ষম, এই ব্রাহ্মণের দল বা এই ছাত্রের দল গুরুগৃহে ব্রহ্মচারী অবস্থায় সকালে এবং সন্ধ্যায় দুবেলা ভিক্ষার জন্য বেরোত। অর্থাৎ তপবনে, এই গৃহে ও গৃহে, সব গৃহেই, সব তপবনেই গুরুদেব তার স্ত্রী নিয়ে বাস করেন। তারা সস্ত্রীকই থাকতেন, সস্ত্রীক যজ্ঞ করতেন, সস্ত্রীক আহুতি দিতেন, স্ত্রীও সঙ্গে থাকতেন, তারাও মন্ত্রোচ্চারণ করতেন। কোন যুগটা ভাবুন একবার, সেই যুগের কথা বলা হচ্ছে পুরাণে, যে সেই যুগে তখনও বহু কিছুই আবিষ্কারের মধ্যে আসেনি। এই যুগ সায়ং প্রাতশ্চরের ভৈক্ষম, সন্ধ্যায় এবং প্রভাতে ওই ছাত্ররা বা ওই শিষ্যরা তারা একটু ভিক্ষার জন্য বাইরে বেরোত। তখন গ্রাম সৃষ্টি হয়নি আজকের মতন, তখন লোকালয়ে ওই রকমভাবে জঙ্গলের এক প্রান্তে এক ঋষি থাকেন, ওই প্রান্তে আর এক ঋষি থাকেন, ওই প্রান্তে আর এক ঋষি থাকেন। সরস্বতী নদী, দৃষদ্বতী নদী,
এই এলাকা, এই নদীর অববাহিকাতেই সমস্ত ঋষিগণের বাস। ভারতবর্ষে এই জায়গাটাই ছিল এককালে আর্য সভ্যতার, তপবন কেন্দ্রিক সভ্যতার আতুরঘর একবারে। তখনও উত্তর ভারতের চারদিকে এরকম সভ্যতা ছড়ায়নি। এবং এই জায়গাটাকে বলা হতো ইতিহাসে বা পুরাণে ব্রহ্মাবর্ত। মেঘদূতের মধ্যে ব্রহ্মাবর্তের উল্লেখ আছে কালিদাসের ভাষায়। এই ব্রহ্মাবর্তে সমস্ত ঋষিগণ এসে বাস করতেন। এবং পরবর্তীকালে এই হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার যে উন্মেষ বা তার যে খননাদি, এগুলো কিন্তু করতে করতে, খনন করতে করতে এই রবিবার দিন আনন্দবাজারে একটা সাময়িকীতে একটা লেখা ছিল হরপ্পা মহেঞ্জোদড়োর উপর, জানি না কেউ পড়েছেন কিনা। আমি তো বিহ্বল হয়ে গেছি সত্যি পড়তে পড়তে, যে হরপ্পা সভ্যতাটা কত বড়, কত হাজার মাইল, কিলোমিটার, বর্গ কিলোমিটার জুড়ে। মহেঞ্জোদড়ো তাই। কোথায় পশ্চিম পাকিস্তান, কোথায় আফগানিস্তানের খানিকটা, এদিকে রাজস্থানের খানিকটা, মধ্যপ্রদেশের খানিকটা, উত্তর ভারতে খানিকটা, সরস্বতী বৃষদ্বতী নদীর কুল জুড়ে, অববাহিকা জুড়ে বিরাট একটা সভ্যতা, বিরাট সভ্যতা। ভাবা যাবে না সেই সভ্যতা কত বড় ছিল। আমরা ভারতবর্ষের অনেকে মেসোপটেমিয়া সভ্যতার এটা এক্সটেনশন বলে, বলছেন না না না, কখনো নয়, এটা সম্পূর্ণ আলাদা সভ্যতা। মেসোপটেমিয়ার সভ্যতা অনেক আলাদা, মিশরীয় সভ্যতা অনেক আলাদা, এটা ভারতবর্ষের সভ্যতা। এবং তার বয়স মানে কুরুক্ষেত্রের যুদ্ধ, মহারাজ যুধিষ্ঠির এদেরও আগে, বহু প্রাচীন, মানে অন্তত বলছেন 8-9 হাজার বছর আগে সভ্যতা। মানে ভাবাই যাবে না, চিন্তাই করা যাবে না। সরস্বতী নদী এবং বৃষদ্বতী নদী, তখন গঙ্গার নামটাম এত ছিল না। গঙ্গা অনেক পরে কিন্তু এত খ্যাতি লাভ করেছেন, কারণ গঙ্গাকে সূর্যবংশের রাজা ভগীরথ আনার পরে গঙ্গার পরিচিতি, তার আগে কিন্তু গঙ্গার পরিচিতি ছিল না। আপনারা ভাবছেন যে গঙ্গা ছিলেন, তা নয়। কিন্তু নদী ছিল দুটো উত্তর ভারতের, একটা হলো সরস্বতী, একটা হলো দৃষদ্বতী। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, সরস্বতী দৃষদ্বত্তর দেবনদ্দর যদন্তরম তং দেব নির্মিতং দেশং ব্রহ্মাবর্তং প্রচক্ষতে। ব্রহ্মাবর্ত বলে একটা স্থান ছিল উত্তর ভারতে, সরস্বতী এবং দৃষদ্বতী নদীর মাঝখানের অংশটা। এই দুটো নদী আস্তে আস্তে এসে একসঙ্গে হয়ে গিয়েছিল। এই যে মাঝখানের অংশটা, এই অববাহিকাটা ছিল অত্যন্ত মূল্যবান ঋষিগণের তপস্যার জন্য। এবং এইখানেই ছিল ভারতের সভ্যতার একদম সূচনা। এই ঋষি সভ্যতা বলুন, আধুনিক নয়, সেই প্রাচীন সভ্যতা, বৈদিক যুগ, বেদ সৃষ্টি, উপনিষদ সৃষ্টি, সব এই নদী দুটোর মাঝখানে। সেইখানেই যে ছাত্ররা গুরুগৃহে থাকতো, তারা কি করতো না, সায়ং প্রাতশ্চরিত বৈক্ষব, সন্ধ্যায় এবং প্রভাতে তারা ভিক্ষার জন্য বেরোত। এ আশ্রম ও আশ্রম, সে আশ্রম, সব জায়গাতেই কিছু চাষ হতো, ধান টান। প্রথমে ধান, গম অনেক পরে। যদি গম আগে হতো তাহলে গমের একটা ব্যবহার আমরা পেতাম, শাস্ত্রে কোথাও নেই গমের ব্যবহার। ধানটার ব্যবহার আছে। তিল তারপরে হলো আস্তে আস্তে। আমরা দেখলাম যে সাধ্যে টাধ্যে সবেতে তিলের প্রয়োজন, তিলের ব্যবহারটা এলো, তিল থেকেই তেল হতো। এই জন্য তেল শব্দটাই হলো তিলের থেকে জাত বলে তেল। আমরা সর্ষের তেলকেও বলি তেল, নারকেল তেলকেও বলি তেল, ওই সোয়াবিনের তেলকেও বলি তেল, সবই তেল, কিন্তু তেল শব্দটাই এসেছে তিল থেকে। তিলাদ ভব তৈলম, এই তৈল কথাটার ভাঙা শব্দ হলো তেল, কিন্তু তেল শব্দটা এলো কোত্থেকে? তিল থেকে। সর্বপ্রথম যে তেলের তৈলবীজ আমাদের হাতে এলো সেটা হলো তিল। তার আগে তিল ছিল না। সর্ষে টর্ষে অনেক পরে এসেছে। গমও ছিল না, ধান এবং তিল। এই জন্য আমাদের দেখবেন সব কিছুতে ধানের ব্যবহার, আশীর্বাদেও ধান, ঘটের তলাতেও ধান, সব কিছুতে ধান। ধানটা প্রাচীন। এবং ধান্যরূপা ওই লক্ষ্যই নব, লক্ষ্মী রূপে ধানের পুজো হয়, এটাও প্রাচীন। প্রাচীন মানে খুব প্রাচীন নয়, এটা যে প্রাচীনতার কথা বলছি। ধান আগে, তিল আগে, তারপরে সব কিছু। গম টম অনেক পরে, এগুলো পরে। ভুট্টা অনেক পরে এগুলো। এটা সেদিনের কথা। আমাদের বেদে ভুট্টা বলে কিছু নেই। গম বলে গোধূম শব্দটা পাওয়া যাচ্ছে বটে, কিন্তু অনেক পরে সেটা। মানে প্রাচীন যুগে কিন্তু ধানটাই ছিল, তিলটাই ছিল। বলছেন সন্ধ্যা এবং প্রাতঃকালে ভিক্ষা করবে, গুরবে তম নিবেদয়। যা ভিক্ষায় পাবে ছাত্র এসে গুরুদেবের কাছে সব দিয়ে দেবে, নিজের কিচ্ছু নেই, কারণ সে তো আছে গুরুগৃহেই। ভুঞ্জিত যদ্যনুজ্ঞাত নচেত উপবসেত ক্বচিৎ। যদি গুরুদেব আজ্ঞা করেন তাহলে ভোগ খাবে। আজ্ঞা করেন, গুরুদেবকে আজ্ঞা করতে হবে, তুমি সময় মতো খেতে চলে এসো।
ব্যাস, অর্থাৎ খেলাধুলা হয়তো করছে, কিংবা বনে গিয়েছে কাঠ আনতে, কিংবা গিয়েছে কোনো কিছু ফল টল পায় কিনা। তখন তো অধিকাংশ দিনই ফল আহরণ করে চলতো। ফল আহরণ, কারণ শস্য তখন তো চাষ হতো না, চাষ তখনও সৃষ্টি হয়নি, চাষ তারপরে। এবার ফল টল নিয়ে এলো, গাছের পাকা ফল, আধ পাকা ফল, কলা টলা এগুলো নিয়ে এলো। এই খেয়েই গুরুদেবও থাকতেন, ছাত্ররাও থাকতো। তারপরে আস্তে আস্তে রান্নার প্রশ্ন এলো, ধীরে ধীরে রান্না, আগুনের সৃষ্টি হলো, আগুন সৃষ্টি হয়ে গেছে আগেই যজ্ঞাগ্নি, অথবা আগুনের সৃষ্টি হলো, রান্নাবাড়ি শুরু হলো, রান্নার পাত্র চাই, সেই পাত্রগুলো আস্তে আস্তে সৃষ্টি হলো। এইভাবেই আরম্ভ হলো সভ্যতা। সভ্যতার এক ধাপ করে এগিয়ে চলল। ভুঞ্জিত যদ্যনুজ্ঞাত, যদি গুরুদেব আজ্ঞা করেন তাহলে ভোগ খাবে, নচেত উপবসের ক্বচিৎ। যদি গুরুদেব ভুলে যান বলতে, এই তুই খাস, দুপুরবেলা কেউ খাবি এসে, যা তুই ভিক্ষায় আনলি সেগুলোই পরিপাক করে খাওয়া হবে, তাহলে সে খাবে। আর যদি বলতে ভুলে যান, বা কোনো কারণে হয়তো গুরুদেব বললেন না, উপবাসে একদম উপবাস দেবে, নিজে কিন্তু আলাদা করে আর জোগাড় করে খাবে না। একদম ছাত্রের ওপর কড়া একটা নোটিশ জারি রইল, এই দেখুন শাস্ত্রের নোটিশ। সুশীল মিতভোগ দক্ষ শ্রদ্ধধান ও জিতেন্দ্রিয় যাবদর্থম ব্যবহারে স্ত্রীসু স্ত্রী স্ত্রৈণ নির্জিতে সূচ। বলছেন এইবার এই যে ছাত্ররা রইল সুশীল পরিমিত আহারী, ছাত্রদের চরিত্র বলছেন, তারা হবে সুশীল ভদ্র, পরিমিত আহারী, খুব সামান্য আহার করবে, অনলস আলস্য থাকবে না, দক্ষ মানে অনলস, শ্রদ্ধধান ও শ্রদ্ধা থাকবে গুরুর প্রতি, গুরুগৃহের প্রতি, গুরু পত্নীর প্রতি, সব কিছুর প্রতি মানে বিশ্বস্ত হবে, জিতেন্দ্রিয় হবে। প্রত্যেক ছাত্র তারা জিতেন্দ্রিয় হবে। ইন্দ্রিয় জয় না করলে গুরুগৃহে বাস নিরর্থক, একদম নিরর্থক। আর তারা কি করবে, গুরুগৃহে স্ত্রী থাকতে পারেন গুরুদেবের, বা কোনো স্ত্রৈণ মানুষ যার স্ত্রী আছেন সেও, তিনিও আসতে পারেন স্ত্রীকে নিয়ে এই গুরুগৃহে দেখা করবার জন্য। কখনো এই নারীদের সঙ্গে কোনো রকম কথাবার্তা বলবে না, অর্থাৎ গুরুগৃহের গুরুপত্নীর সঙ্গে ছাত্রের কোনো ঘনিষ্ঠতা তৈরি হবে না, একবারে বলেই দিচ্ছেন কড়া ভালো। বা গুরুদেবের সঙ্গে দেখা করতে যদি কোনো অন্য আশ্রম থেকে কেউ আসেন স্ত্রীকে নিয়ে, সেখানেও কোনো কথাবার্তা ছাত্রদের বলা চলবে না, একদম কঠোর এই জায়গাটায়। অর্থাৎ যাতে তোমার ইন্দ্রিয় কখনোই কোনো কারণে শিথিল না হয়ে যায়। ছাত্রকে ইন্দ্রিয় জিত হতে হবে, ইন্দ্রিয় জিতেন্দ্রিয় হতে হবে। বর্জয়ের প্রমোদা গাথাম অগৃহস্থ বৃহৎব্রত। যেহেতু ছাত্র অগৃহস্থ, সে তো গৃহস্থ নয়, তার তো স্ত্রী সঙ্গ হয়নি, নারী কি জিনিস সে তখনও ঠিক চেনে না, অতএব সে কখনো কোনো নারীকে নিয়ে কোনো আলাপে মত্ত হবে না। প্রমোদা গাথা, কোনো নারীর সঙ্গে কথা বলা তো দূরের কথা, নারী কেন্দ্রিক কোনো আলোচনা, এই আলোচনাও সে করবে না, কারণ সে বৃহৎ ব্রতধারী, অর্থাৎ সে ব্রহ্মচর্যাশ্রমী, অর্থাৎ ব্রহ্মচারীর এগুলো করা অনুচিত। বৃহৎ ব্রত মানেই হলো ব্রহ্মচর্য পালন। প্রত্যেক মানুষের জীবনে ব্রহ্মচর্য পালন একটা কর্তব্য ছিল তখনকার দিনে, যেটা আস্তে আস্তে একবারে উপে গেছে সংসার থেকে, আমাদের সমাজ থেকে, সর্বত্র। ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তপি যতের মন। কেন জানো মহারাজ, এই কঠোরতার কারণই হলো ইন্দ্রিয়গুলো হলো অত্যন্ত অত্যন্ত উত্তেজনা সৃষ্টিকারী, প্রমাথী। ইন্দ্রিয়গুলো হলো ভয়ঙ্কর দুর্বৃত্ত, কোনো ইন্দ্রিয়ই আমাদের সুস্থ নয়। আমরা এতগুলো ইন্দ্রিয় নিয়ে জড়িত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, বায়ু, পাদ, উপস্থ এবং সর্বোপরি মন। 11টা ইন্দ্রিয় নিয়ে আমরা চলি, তার মধ্যে মন সাংঘাতিক মানে সুকঠিন তার চরিত্র, মনকে কন্ট্রোল করা যায় না। অর্থাৎ এতগুলো ইন্দ্রিয় নিয়ে যে মানুষ চলে, যে প্রাণী চলে, তাকে ইন্দ্রিয়জিৎ হওয়াটা খুব, ইন্দ্রিয়কে জয় করাটা খুব কঠিন ব্যাপার। অতএব কখনোই কোনো প্রমোদা গাথা, কোনো নারী বিষয়ক কোনো আলাপ ব্রহ্মচারী আশ্রমে করবে না, একদম নিষিদ্ধ। অগৃহস্থ বৃহৎব্রত, কেননা যে ছাত্ররা পড়তে এসেছে গুরুগৃহে তারা অগৃহস্থ, তারা কিন্তু গৃহী নয়, তাদের ঘরে স্ত্রী নেই, মাকে ছেড়ে এসেছে, কিংবা হয়তো ভগিনী আছে, ভগিনীকে ছেড়ে এসেছে, তার বাড়ি অনেক দূর, এই গুরুদেবের কাছে পড়তে এসেছে, অতএব সে অগৃহস্থ এবং বৃহৎব্রত। তার একটা বিরাট ব্রত সে ধারণ করেছে, সেটা হলো ব্রহ্মচর্যাশ্রম, ব্রহ্মচর্য ব্রত। অতএব সবসময় খেয়াল রাখতে হবে
আমার যেন ইন্দ্রিয় লোলুপতা কোনোভাবেই বেড়ে না যায়। ইন্দ্রিয়ানি কেন? না ইন্দ্রিয়ানি প্রমাথি, ইন্দ্রিয়গুলো ভয়ঙ্কর দুর্বৃত্ত, ভয়ঙ্কর মানুষকে শেষ করে দেয়, দুর্বল করে দেয়। হরন্তপি যতের মন, ইন্দ্রিয়গুলো প্রয়োজনে জ্যোতির মনকেও হরণ করে নেয়। যিনি জ্যোতি, যিনি সাধক, তাকেও পর্যন্ত পিছলে দেয়, পা পিছলে যায় তার। কেশব প্রসাধন মর্দন স্নপন অভ্যঞ্জনাদিকম গুরু স্ত্রীবীর যুবতীবীর কারোয়ে ন আত্মনো যুবা। বাচ্চা বাচ্চা ছেলেরা হয়তো এসেছে, গুরুদেবের পত্নী হয়তো বলে না তোদের পিঠটা একটু তেল দিয়ে দিই, কখনো করবে না। কখনোই গুরুপত্নীকে দিয়ে নিজের গায়ে তেল দেওয়ানো, গুরুপত্নীর কাছে গিয়ে কথাবার্তা বলা, এগুলো কখনো করবে না। কেশব প্রসাধন মর্দন মানে চুল আশ্রিয়ে দেওয়া, শিশু দেখলেই মায়েরা অনেক সময় চুলটা চুলটা আশ্রিয়ে দিই, কখনো করতে যাবে না। স্নপন, একটু স্নান করিয়ে দিই, জল পাচ্ছিস একটু স্নান করিয়ে দিই। অভ্যঞ্জনাদিকম, যে কোনো রকমের একটু প্রসাধন না, কখনো গুরুপত্নীকে কোনো কাজে ব্যবহার করবে না। গুরু স্ত্রীভীর যুবতীভি, হয়তো গুরু স্ত্রী যুবতী, সেই যুবতীর সঙ্গে বাচ্চা হলেও ব্যবহার করতে যাবে না। কারো ন আত্মনো যুবা, আর যুবা হলে তো কোনো কথাই নেই, যুবক হলে কথাই নেই। শিশু যে এসেছে অন্য অন্য আশ্রম থেকে এই আশ্রমে পড়তে, তাকেই কঠোরভাবে নিষেধ করছেন। যুবক হলে তো কোনো ব্যাপারই নেই, তাকে কঠোরভাবে নিষেধের পর্যায়ে রাখা হলো, যেন কোনোভাবেই আশ্রম যেন কলুষিত না হয়, আশ্রম যেন কলঙ্কিত না হয়, আশ্রম যেন কোনোভাবেই দূষিত না হয়। নন্নগ্নি প্রমোদা নাম, ফাঁকতালে বলে দিলেন দেবর্ষী নারদ, জানো মহারাজ, প্রমোদা নারী হলো আগুনের মতো, ঘৃত কুম্ভ সমপ্রমা, আর পুরুষ হলো এক কলসি ঘি। আগুন এখানে, ঘি এখানে, দুটো ঠিক থাকতে পারে? ঘি তো আগুন দেখলে জ্বলে যাবে, দাউ দাউ করে জ্বলে যাবে। নন্নগ্নি প্রমোদা নাম, প্রমোদা হলো আগুনের তুল্য, আর পুরুষ হলো ঘৃতকুম্ভ সম, এক কলসি ঘিয়ের মতো। এই দুটোকে পাশাপাশি থাকতে নেই। সুতামপি রহ যজ্জাত অন্নদা যাবদর্থকৃত, এই জন্য শাস্ত্রে নিষেধই আছে, নিজের মেয়েকে পর্যন্ত কখনো নির্জনে আলাপ করবে না মেয়েকে নিয়ে, মেয়েকেও দূরে রাখবে। মেয়ে বড় হয়েছে, অর্থাৎ মেয়ে হলেও সে কিন্তু পিতার কাছে কিন্তু দূরবর্তী। পরিষ্কার ভাগবতে একাদশ স্কন্ধে একটা শ্লোক আছে, উদ্ধবকে বলছেন, মাত্রা পিত্রা শস্ত্রা বা ন বিবিক্তা সনভাবে। বলবান, এটা গোবিন্দ নিজে বলছেন উদ্ধবকে। আমার মনে পড়ছে শ্লোকটা কোন অধ্যায় মনে নেই, কিন্তু মুখস্থ আছে সেই সময় থেকে যখন পাঠ করেছিলাম একাদশ স্কন্ধের শ্লোক। মাত্রা শস্ত্রা দরিদ্রা বা ন বিবিক্তা সনভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। নিজের মায়ের সঙ্গে, নিজের মেয়ের সঙ্গে, আর নিজের সস্তা ভগিনীর সঙ্গে কখনো নির্জনে থাকবে না। একদম কঠোরভাবে উদ্ধবকে বলছেন, উপদেশ দিচ্ছেন উদ্ধবকে দিয়ে জগতের কাছে। মায়ের সঙ্গেও নির্জনে থাকবে না, মেয়ের সঙ্গেও নির্জনে কখনো থাকবে না, নিজের ভগিনীর সঙ্গেও কখনো নির্জনে থাকবে না। কেন? বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি, আমাদের ইন্দ্রিয়গুলো অত্যন্ত বলবান, বিদ্যানকেও শেষ করে ফেলে দেয়, একবার টেনে হিসেবে নামিয়ে দেবে নিচে একবারে। অতএব সাধু সাবধান, ফের কই করো অবদান। বৈষ্ণবরা যে খাওয়ার সময় ধ্বনি দেন, এই ধ্বনিটা সব জায়গায় প্রযোজ্য, সাধু সাবধান। ঠিক এই কথাটাই যেন আবার এখানে বলা হলো সপ্তম স্কন্ধে এসে বলছেন, নন্নগ্নি প্রমোদা নাম, প্রমোদা হলো আগুনের তুল্য, ঘৃতকুম্ভ সমপ্রমাণ, আর পুরুষ হলো এক কলসি ঘি। দুটো পাশাপাশি থাকলে কিন্তু আগুন ধরে যাওয়ার সম্ভাবনা যখন তখন। সুতামপি রহ যজ্জাত, নিজের মেয়েকে পর্যন্ত গোপনে কখনো ডাকবে না, যে নির্জনে কথা আছে তোর সঙ্গে তুই কথা শুনে যা, না, কখনো নয়। রহ যজ্জাত, গোপনীয়তা থেকে মেয়েকেও দূরে রাখবে। তাকে কথা বললে, তার সঙ্গে কথা বলতে গেলে সবারই সামনে কথা বলবে। অন্নদা যাবদ অর্থকে, নতুবা কিন্তু যে কোনো মুহূর্তে গণ্ডগোল হয়ে যেতে পারে। কল্পয়িতা আত্মনা যাবৎ আভাসমিদমীশ্বর দ্বৈতম তাবৎ ন বিরমে তত যস্য বিপর্যয়, যতক্ষণ পর্যন্ত জীবের জীবনে ঈশ্বর দর্শন না হয় ততক্ষণ সব জীবই দোষযুক্ত। কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে আমি মশাই 100% কারেক্ট, কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে মশাই আমি 100 নয় 200% শুদ্ধ। এটা বলা মিথ্যা কথা।
একদম মিথ্যে কথা। একমাত্র মানুষের জীবনে যদি স্বরূপ সাক্ষাৎকার হয়, ঈশ্বর দর্শন হয়, তখন সে পরিশুদ্ধ হয়ে উঠতে পারে, তাছাড়া কখনোই নয়। কল্পইত্যা আত্মনা যাবৎ আভাস অবিদবিশ্বর দ্বৈতম তাবৎ ন বিরমে ততঝস্য বিপর্যয়। যতক্ষণ না ঈশ্বর উপলব্ধি হচ্ছে ততক্ষণ মানুষের ভেতরে দ্বৈত ভাবনা যায় না। ও নারী, আমি পুরুষ, এর নামই হলো দ্বৈত ভাবনা। অদ্বৈত ভাবনা এত সস্তা নয় যে আমরা আমার মধ্যেও যিনি আছেন ওর মধ্যেও তিনি আছেন। এই অদ্বৈত ভাবনাটা এত সহজ নয়, এত সহজে আসে না, এত সহজে সৃষ্টি হয় না। একটা ভেদ জ্ঞান থাকবেই, আর এই ভেদ জ্ঞান মানেই দ্বৈত ভাবনা। আর দ্বৈত ভাবনা একমাত্র তিরোহিত হয় অদ্বৈত ভাবনায় ডুব দিলে। অদ্বৈত ভাবনা আসতে মানুষের বহু সাধনার দরকার হয়। ঠাকুর ঘরে বসলেই সে ঠাকুর পেয়ে গেল, এত সস্তা নয়। তিলক করলেই সে বৈষ্ণব হয়ে গেল, এত সস্তা নয়, এত সহজ ব্যাপারটা নয়। আমরা খুব সহজ করে ফেলি। নিরামিষ খেলেই সে ভগবান হয়ে গেল, অত সস্তা নয়। গঙ্গায় স্নান করলেই সে শুদ্ধ হয়ে গেল, এত সহজ নয় ব্যাপারটা। ব্যাপারটা খুব কঠিন। ভাগবত তো ভালো করে মানুষ পড়ে না, ভালো করে ভাগবতের দু একটা লীলা কথা পড়ে নিয়ে মনে করে অনেক ভাগবত জানা হয়ে গেছে। তো ভাগবতে এমন এমন কথা আছে যে কথাগুলো সত্যিই আমাদের জীবনে প্রতি মুহূর্তে প্রয়োগের যোগ্য এবং প্রযোজ্য। বলছেন কল্পইত্যা আত্মনো যাবৎ আভাস অবিদবিশ্বর। যতক্ষণ পর্যন্ত ঈশ্বর আভাসিত না হন, আমার হৃদয়ের প্রেক্ষাপটে যতক্ষণ ঈশ্বর অনুভবে ধরা না দেন, ততক্ষণ কিন্তু আমার মনের ময়লা যাবে না, আমার ইন্দ্রিয়ের ময়লা যাবে না। কারণ ইন্দ্রিয়গুলো ভীষণ বলবান। অর্জুন নিজে পর্যন্ত স্বীকার করেছেন। গোবিন্দ অর্জুন সম্পর্কে বলেছেন যে পাণ্ডবানাং ধনঞ্জয়, মনে পড়ছে? আমি অর্জুন, পাণ্ডবগণের মধ্যে আমি হলাম ধনঞ্জয়। সেই ধনঞ্জয় পর্যন্ত বলছেন কৃষ্ণ আমি পারবো না, আমার মনকে কন্ট্রোল করতে পারছি না। চঞ্চলং জীবন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্কর। গীতা পড়ে দেখবেন। শ্রীকৃষ্ণ আমি জানি মন বড্ড চঞ্চল, মন প্রমাথি, মন বলবৎ, মন দৃঢ়। মনের চারটে বিশেষণ দেওয়া আছে, গীতা খুলে দেখবেন চারটে বিশেষণের মানেটা কি। এত সস্তা নয় ব্যাপারটা। আমরা মনে করি বৈষ্ণব জগতে এসে আমরা সবাই ভগবান হয়ে গেছি, অত সস্তা নয় বিষয়টা। বড্ড কঠিন, বড্ড কঠিন রাস্তা। বলছেন কল্পইত্যা আত্মনা যাবৎ আভাস অমিদবিশ্বর। ঈশ্বর যতক্ষণ আভাসিত না হন, অনুভবে না আসেন, স্বরূপের উপলব্ধিটা না হয়, দ্বৈতম তাবৎ ন বিরমে, ততক্ষণ পর্যন্ত দ্বৈত ভাব যায় না। দ্বৈত ভাব মানেই হলো, কারণ অদ্বৈত ভাব নেই তার মানে দ্বৈত ভাব আছে। দ্বৈত ভাব মানে হলো আমি তুমি, ও পুরুষ আমি নারী, ও নারী আমি পুরুষ, এটাই দ্বৈত ভাব। আর দ্বৈত ভাব থাকা মানে একজনা ভোগ্য, একজনা ভোগের ভোগী। নারী ভোগ্য, আমি ভোগী, এই হলো বিষয়। অতএব সমাজে সব সময় এটা যদি খেয়াল না থাকে, তাহলে সমাজ টালমাটাল করবে, সমাজ কলুষিত হবেই। সব কিছু, দেহ কলুষিত হবে, মন কলুষিত হবে, সব কলুষিত হবে। এতৎ সর্বং গৃহস্থস্য সমাম্নাতং যতেরূপ। এই যে কথাগুলো বললাম না, মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন নারদ, এটা সবই গৃহস্থের জন্য। আমার সমাম্নাতং যতেরূপী, সন্ন্যাসীর পক্ষের কথাগুলো খাটবে, কাটবে না তা নয়, সন্ন্যাসীর পক্ষেও খাটবে, গৃহীর পক্ষেও খাটবে। গুরুবৃত্তির বিকল্পেন গৃহস্থস্য ভর্তুগামিন। আর যারা গুরুবৃত্তির বিকল্পেন গৃহস্থস্য ঋতুগামিন, এটা বিকল্পে গৃহস্থেরও প্রয়োজন। কেন না, গৃহস্থের ঘরে স্ত্রী থাকবে, আর নিয়ম হচ্ছে শাস্ত্রে ঋতুগামী। ঋতু যখন হয়, মেয়েদের মাসিক যখন হয়, তখন স্বামী সহবাস তার কর্তব্য। অতএব গৃহস্থের এই কর্তব্যটা, এই যে ঋতুগমন, এই যে স্ত্রী সহবাস, এটা ধর্মের ভেতরে পড়ে গেল। কিন্তু যখনই সে ব্রহ্মচারী, যখনই সে আশ্রমবাসী, তখনই কোনো নারীর সঙ্গে সহবাস, নারীর সঙ্গে সম্পর্ক তার কিন্তু অনুচিত, কখনো নয়। গৃহস্থের একটা ধর্ম, আশ্রমিক জীবনে আর একটা ধর্ম। অতএব এখানে ভাগটা যেন করে নিতে হয়। আমি যতদিন আশ্রমে আছি ততদিন আমাকে আশ্রম ধর্ম পালন করে চলতে হবে। গৃহস্থ হলে আলাদা কথা, তখন আমার একটা দায়বদ্ধতা এসে যাবে ওই নারীর প্রতি। যেহেতু আমি সংসার করেছি, উনি আমার স্ত্রী,
সব কিছুরই একটা জায়গা আছে, সব কিছুরই একটা সময় আছে, সব কিছুরই একটা পালনীয় অপালনীয় ব্যাপার আছে। আজ এই পর্যন্ত রাখলাম। আর এই শ্লোকটা পর্যন্ত বলিনি। অঞ্জনা ব্যঞ্জন মর্দন স্ত্রীবলের লেখা আমি সংমধু সংকন্ধ লেখা লেপালঙ্কার স্তজেত স্তজেত স্তজেই ঊর্ধ্বে বৃহৎব্রতা। আশ্রমবাসী যারা হবেন, বৃহৎব্রতধারী অর্থাৎ ব্রহ্মচারী যারা হবেন, তারা কখনো কাজল, বিভিন্ন রকম অনুলেপন, তেল এগুলো ব্যবহার করতে যাবেন না, কখনো নয়। যখন আশ্রমে থাকবেন কঠোরভাবে শরীরের ওপর নিপীড়নের দ্বারা চলবেন, শরীরকে কখনো রস দেবেন না, আমোদ দেবেন না। তেল দেওয়াটাও একটা আমোদ, আরাম দেওয়া, শরীরটা যাতে সুস্থ থাকে। চোখে কাজল দেওয়াটাও তাই, মাথায় তেল দেওয়াটাও তাই, সব কিন্তু এগুলো হলো শরীরের সুস্থতা শুধু নয়, শরীরকে সেবা করা। এই সেবাটা কিন্তু বৃহৎব্রতী কখনো করবেন না, ব্রহ্মচারী কখনো করবেন না। সব গন্ধ অনুলেপন, গলায় মালা পরা, গন্ধদ্রব্য দিয়ে নিজের গা গন্ধযুক্ত করা, এগুলো কখনো করতে যাবেন না, কারণ তিনি বৃহৎব্রতী। তিনি সব সময়ের জন্য সাধনায় নেমেছেন, তাঁর ব্রহ্মচর্যই হলো সাধন। অতএব কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করবেন, এ বিষয়ে সাবধান থাকবেন। কালকে এই সব শ্লোক থেকেই আবার আমরা আলোচনায় যাব। এগুলো সব কিন্তু সমাজের দিকে তাকিয়ে ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থাশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম প্রত্যেকের আচরণগুলো বলে যাওয়া হয়েছে। প্রত্যেকের, অর্থাৎ সবই সনাতন ধর্মের শাখা প্রশাখা উপশাখা সব কিছু। মূল ব্যাপারটাই হলো সনাতন ধর্মের উপর আলোচনা। কাল এখান থেকে আবার আলোচনায় যাব। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধ্যেয়ং সদা পরিভবগুণম অভিষ্টদোহং তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতং শরণ্যং ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাব্দিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দং তক্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা যদগারণ্যম মায়াম মৃগং দ্বৈতয়েপ্সিতমন্ন ধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নাটুয়া, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় জয় অনন্ত কোটি গৌর ভক্ত বৃন্দ কি, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, জয় জয় শ্রী মহাদেব জি কি, জয় জয় পার্বতী মাই কি। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাকমানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে, নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো, নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশিপানয়ে, নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমো। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা হরি বল।